আসসালামু আলাইকুম। আদালতে হাজির হতে পরীমনির বিরুদ্ধে সমন জারি। খুবই আলোচিত সমালোচিত এই চিত্রনায়িকা পরীমনি অনেকদিন থেকেই নানা রকম প্রভাব নিয়ে টিকে ছিল। গত ২-৩ বছর কেউ তাকে স্পর্শ করতে পারেনি, বরং তার বক্তব্য বিবৃতিতে তার প্রভাবে উল্টা যে সেই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদি দায়ী এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল এবং মনে হচ্ছিল বিভিন্ন কর্নার থেকে। আমি দর্শক অনেক তথ্য জানি, এখন প্রকাশ করতে পারছি না যে কারা কারা পৃষ্ঠপোষকতা করেন বা দেন এই পরীমনিকে। এটা বিরাট একটা সার্কেল। এই অন্ধকার জগতের কথা আর নাই বা বলি। আমার চ্যানেলের যারা দর্শক তারাও পছন্দ করেন না এগুলি তুলে আনতে, কিন্তু এগুলি আইডেন্টিফাই হওয়া দরকার। এখানে মনে রাখা দরকার, এই পরীমনিরা এমনি টিকে থাকে না, এদের পেছনে একটা অন্ধকার গোষ্ঠী আছে। সেই গোষ্ঠীটা আবার ক্ষমতার সাথে তারা খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে, ফলে তারা বেপরোয়া জীবনযাপন করেন, বেপরোয়া কর্মকাণ্ড করেন। তারা হতে পারে তারা নারী, মনে হতে পারে যে নারীর এখানে অধিকার না, এরা নারী হলেও এরা আরেক শ্রেণী, এরা আরও শোষকের থেকেও বড় শোষক। তো যাই হোক, আমি এত কথা বলি না আদালতের বিষয়, কিন্তু আমি যখন নাকি এই বিষয়ে অনেক ভিডিও করেছিলাম প্রথমে, তখন থেকে বলছিলাম যে না, এইটা যেভাবে পরীমনি তার দুঃখের কথা বর্ণনা করছিলেন, যেভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, উঠাচ্ছিলেন, ওদের খুবই নিরীহ একজন নারী না। ওই বোট ক্লাবে মধ্যরাতে যে যে কাণ্ড কারখানা করেছেন, এগুলো সাধারণ কোনো মেয়েরা পারে না। আর সাধারণ যারা চলচ্চিত্র নাটকে যারা অভিনয় করেন তারাও করেন না। এটার সাথে এক্সট্রা কিছু যুক্ত যখন থাকে তখনই তারা বেপরোয়া হন। পরীমনি হচ্ছে সেই গোত্রের। তার ব্যক্তিগত জীবনের নানান উত্থান পতন আছে, আমি সেগুলোতে আর না যাই। আপাতত দেখি কি হচ্ছে। বৃহস্পতিবার নাসির উদ্দিন মাহমুদের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এই প্রতিবেদন গ্রহণ করেন। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নামঞ্জুর করে আগামী 25শে জুন পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এই তথ্য জানিয়েছেন। ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়ে গত 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরীমনি সহ জুনায়েদ বগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়, তবে ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি। তদন্ত প্রতিবেদনে পিবিআই উল্লেখ করেন, 2021 সালের 8ই জুন দিবাগত রাতে আসামি পরীমনি অসৎ উদ্দেশ্যে বাদী নাসির উদ্দিন মাহমুদকে ফাঁদে ফেলে সুসম্পর্ক সৃষ্টি করে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে 3 লিটারের ব্লু লেভেল মদ পার্সেলে নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন। অর্থাৎ তিনি প্রচুর খান, বলা হচ্ছে যে 85,000 টাকার খান, তারপর একটা ফ্রিতে একটা বোতল নিতে চান, সেই বোতল আবার স্টকে ছিল না, ওটা ছিল প্রদর্শনীর জন্য, ওটা দিতে চাননি। তারপরেই বেপরোয়া আচরণ, তারপরে সেই ঘটনার প্রভাব, গ্লাস ছোড়াছুড়ি, মারামারি এবং পরে আক্রমণ করা, যা করেন আর কি। তার ব্যক্তিগত জীবন যারা জানেন তারাই বলতে পারবেন। আমি আর এখানে বলি না, কারোর পক্ষ নেওয়াও আমার কাজ না, আদালত তার মতন করে বিচার করবেন। যাই হোক, শেষ পর্যন্ত আইনের পথে চলছে বলেই মনে হচ্ছে। গ্রেপ্তারি পরোয়ানা হয়তো অন্য কেউ হলে জারি হয়ে যেত, কিন্তু তিনি তো পরীমনি, তার পেছনে অনেকগুলো ক্ষমতার খুঁটি কাজ করে, সুতরাং তাকে হয়তো আদালত সমন দিয়েছে। এখন যদি জামিন পেলেও পেতে পারেন, আর যদি সেখান থেকে তাকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়, তাহলে তার পথ আবারও সেই কারাগারে যাওয়া। এটাই নিয়তি হয়তো পরীমনির জন্য। জানি না কি অপেক্ষা করছে তার জন্য, আমরাও নিশ্চয়ই অপেক্ষা করব এটি দেখার জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।